হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকের এই ভিডিওতে আমি আপনাদের শেখাবো কিভাবে আপনারা এই ধরনের ফেসবুক কভার ফটো বা ফেসবুক কভার আর্ট এডিটিং করবেন। তো চলুন বেশি কথা না বলে সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিওতে। ফেসবুক কভার ফটো বা ফেসবুক কভার আর্ট এডিটিং করার জন্য এই মুহূর্তে আমি রয়েছি পিক্সেলab অ্যাপ্লিকেশনের ভিতরে। আপনারা এই পিক্সেলab অ্যাপটি আপনাদের ফোনে থাকা প্লে স্টোরে গিয়ে পিক্সেলab লিখে সার্চ করে ডাউনলোড করে নেবেন। এখন সবার প্রথমে আপনাকে ফেসবুক কভার ফটোর সাইজ দিতে হবে। সেজন্য উপরে আপনি 3 ডট অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করে দিবেন। লেখা পাবেন ইমেজ সাইজ, এটার উপর আপনি ক্লিক করে দিবেন। কাস্টমের কর্নারে ক্লিক করবেন। এবার এখান থেকে একটু নিচের দিকে চলে আসলে লেখা দেখতে পারবেন ফেসবুক কভার আর্ট, এটার উপর আপনি ক্লিক করে দিবেন। এবার এখান থেকে আপনি ওকেতে ক্লিক করবেন। এখন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক কভার আর্টের সাইজটি দেওয়া কমপ্লিট। এবার আমাদের একটি টেমপ্লেটের প্রয়োজন হবে, সেই জন্য উপরে প্লাস অপশন দেখতে পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করে দেবেন। লেখা পাবেন ফ্রম গ্যালারি, এটার উপর ক্লিক করবেন। আমি আমার গ্যালারি থেকে ফেসবুক কভার আর্ট ডিজাইন করার জন্য এই টেমপ্লেটটি নিয়ে আসলাম। এই টেমপ্লেটটি আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা ওখান থেকে চাইলে ডাউনলোড করে নিতে পারবেন। এবার এখান থেকে আপনি টিক অপশন দেখতে পারবেন, এটার উপর ক্লিক করে দেবেন। এখন এখানে আপনি মাঝখানে অপশন দেখতে পারবেন, এটার উপর ক্লিক করে দেবেন। এবার এখান থেকে একটু আপনি নিচের দিকে চলে আসলে লেখা দেখতে পারবেন রিলেটিভ সাইজ, এটার উপর আপনি ক্লিক করে দেবেন। এবার এটি জাস্ট আপনি ফুল স্ক্রিন করে দেবেন। টেমপ্লেটটি ফুল স্ক্রিন করে দেওয়ার পর এবার এখানে টিক অপশনে ক্লিক করে দেবেন। এখন এখান থেকে আপনি আবারও প্লাস অপশনে ক্লিক করে দেবেন, ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। আমি আমার গ্যালারি থেকে এই ফটোটি নিয়ে চলে আসলাম, আপনারা আপনাদের ফটোটি নিয়ে আসবেন। এবার এখান থেকে আপনি চাইলে ক্রপ করে নিতে পারেন। নেওয়ার পর এখানে টিক অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখন এই ফটোর কর্নারে আপনি ধরে এটা জাস্ট একটু ছোট বড় করে এখানে অ্যাডজাস্ট করে নেবেন। ফটোটি এরকমভাবে রাখার পর এখন ফটোটি ভিতরে নেওয়ার প্রয়োজন হবে, সেই জন্য এই অপশনটি দেখতে পাচ্ছেন, এটার উপর ক্লিক করে দেবেন। এবার ফটোর কর্নারে আপনি চেপে ধরবেন। চেপে ধরার পর এই টেমপ্লেটের নিচে এনে জাস্ট আপনি ছেড়ে দিবেন। তাহলে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আপনার ছবিটি কিন্তু এই টেমপ্লেটের নিচে চলে গেল। এখন আপনাকে যে কাজটি করতে হবে, এখানে কিছু টেক্সট অ্যাড করতে হবে। সেই জন্য উপরে প্লাস অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। লেখা দেখতে পারবেন টেক্সট, এটার উপর আপনি ক্লিক করে দেবেন। এবার এখানে আপনি নিউ টেক্সট বলে একটি অপশন লেখা দেখতে পারবেন, এটার উপর ডাবল ক্লিক করে দেবেন। এবার এখান থেকে এটি জাস্ট আপনি কেটে দেবেন। এখন আপনি যেটার জন্য ফেসবুক কভার ফটোটি তৈরি করতে চাচ্ছেন সেটার নাম দিয়ে দেবেন। আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টের জন্য ফেসবুক কভার ফটো তৈরি করতে চান, ফেসবুক অ্যাকাউন্টের নাম দিয়ে দেবেন, বা আপনার নিজস্ব নামও দিতে পারেন। অথবা আপনি যদি চান আপনার ফেসবুক পেজের জন্য কভার ফটোটি ডিজাইন করবেন, সেক্ষেত্রে আপনি আপনার ফেসবুক পেজের নামটিও এখানে লিখে দিতে পারেন। তো এবার এখানে আমি আমার ফেসবুক পেজের নামটি লিখে দিচ্ছি। আমি আমার ফেসবুক পেজের নামটি লিখে দেওয়ার পর ওকেতে ক্লিক করে দিচ্ছি। এবার এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নামটি চলে আসলো। তো এখন আপনি এই নামের কালারটি যদি চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে এই লেখার উপর ক্লিক করবেন। এবার এখান থেকে এর মতো অপশনটি দেখতে পারবেন, এটার উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটু নিচের দিকে চলে আসলে লেখা দেখতে পারবেন কালার, এটার উপর ক্লিক করবেন। এবার এখান থেকে আপনি অসংখ্য কালার দেখতে পারবেন, আপনার যেই কালারটি পছন্দ আপনি জাস্ট সেটা সিলেক্ট করে নিতে পারেন। আমি ব্ল্যাক কালারটি রেখে দেওয়ার পর টিক অপশনে ক্লিক করে দেব। এখন এই লেখার যদি আপনি ফন্ট চেঞ্জ করতে চান, অর্থাৎ লেখাটি যদি স্টাইলিশ করতে চান, সেক্ষেত্রে এর মতো অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি একটু নিচের দিকে চলে আসবেন। লেখা দেখতে পারবেন এবি ফন্ট, এটার উপর আপনি ক্লিক করে দেবেন। এখন এখান থেকে আপনি বেসিক ফন্ট দেখতে পারবেন অসংখ্য। এখান থেকে আপনার যেটা পছন্দের আপনি সেটা সিলেক্ট করে নেবেন। স্টাইলিশ ফন্ট সিলেক্ট করার পর ওকেতে ক্লিক করে দেবেন। এখন এখানে আপনি সুন্দরভাবে আপনার নামটি সেট করে নেবেন। নামটি এখানে সেট করে নেওয়ার পর এবার নামের উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি সরাসরি নিচের দিকে চলে আসবেন। 3D শ্যাডো বলে একটি অপশন লেখা দেখতে পাচ্ছেন, এটার উপর ক্লিক করে দেবেন। এবার এটি আপনি এনেবল করে দেবেন। এখন এখান থেকে আপনি যে কোনো একটি কালার সিলেক্ট করে নেবেন। এটা আপনি বাড়িয়ে কমিয়ে জাস্ট একটু অ্যাডজাস্ট করে নেবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ঠিক এরকমভাবে রেখে দিলাম। এবার টিক অপশনে ক্লিক করে দিচ্ছি। এখন এখানে আইয়ের মতো একটি অপশন দেখতে পারবেন, এটার উপর ক্লিক করে দেবেন। এবার এটি জাস্ট আপনি এনেবল করে দেবেন। তাহলেই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটি শ্যাডোর মতো অপশন চলে আসলো। তো এটা আমরা একটু জাস্ট বাড়িয়ে নিলাম। নেওয়ার পর এরকম রেখে আমরা টিক অপশন দেখতে পারবো, এটার উপর ক্লিক করে দেব।
তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু নামের নিচে একটি শ্যাডো চলে আসলো। তো দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে। তো ফাইনালি আমাদের ফেসবুক কভার ফটো বা ফেসবুক কভার আর্ট ডিজাইন করা কমপ্লিট। এবার এখানে আপনি চাইলে আরও টেক্সট অ্যাড করতে পারেন। আমি এরকমটাই রেখে দিচ্ছি, এরকমটাই সুন্দর দেখাচ্ছে। এখন এই ফেসবুক কভার ফটোটি সেভ করার জন্য উপরে আপনি শেয়ারের মতো একটি অপশন পাবেন, এটার উপর ক্লিক করে দেবেন। এবার কর্নারে আপনি ক্লিক করে এখান থেকে পিএনজি সিলেক্ট করবেন। আবার আপনি নিচের কর্নারে ক্লিক করে দেবেন, এখান থেকে আপনি আল্ট্রা সিলেক্ট করে নেবেন। উপরে লেখা দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি, এখানে ক্লিক করলেই আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।